নৃত্যশিল্পীরা যথার্থ মূল্যায়ন পায় না বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, দেশে গানের শিল্পীরা যেভাবে মূল্যায়ন পায়, নৃত্যশিল্পীরা তা পায় না। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের বৈষম্য দূর করার আহ্বান জানান তিনি। এফডিসিতে এটিএন বাংলার স্টুডিওতে নৃত্যশিল্পী বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে 7 দিনব্যাপী রবীন্দ্র নৃত্য কর্মশালার শেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মাহফুজুর রহমান। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। কর্মশালার শেষ দিন, তাই যেন আয়োজনটা বেশ ঝাঁকজমকপূর্ণ। শিল্পীদের নৃত্যের ছন্দ ডক্টর মাহফুজুর রহমানের গানের সুরে মেতে ওঠে এটিএন বাংলার এফডিসি স্টুডিও। নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে 7 দিন এই কর্মশালায় অংশ নেন প্রায় শখানেক শিল্পী। এই কদিন ভারতের শ্রীমণি পূর্ণিমা ঘোষের কাছে দীক্ষা নেন নৃত্যের শিক্ষার্থীরা। শিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। কর্মশালার শেষ দিনে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ব্যক্তিরা। আমার কোনো নাটকই নৃত্য ছাড়া নয়। রক্তকরবী বলি, অচলায়তন বলি, তাসের দেশ বলি। অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের যথার্থ মূল্যায়নের আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। গানের শিল্পীরা যখন পারফর্ম করে তাদের অনেক বেশি টাকা দেওয়া হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নৃত্যশিল্পীদের বেলায় এটা কিন্তু হয়ে ওঠে না। এটার কারণটা আমি এখনো খুঁজে পাই না যে কেন। কারণ নৃত্যশিল্পীরা প্রতিটা ক্ষেত্রে গানের সঙ্গে কিন্তু তারাও পারফর্ম করে, নৃত্যশিল্পীদের কোনো মূল্যায়নই করা হয় না। এটি কিন্তু আমাদের দেশে চলে আসতেছে। আপনারা উদ্যোগী হয়ে এটার একটা পরিবর্তন আনার চেষ্টা করেন। সংস্কৃতি সংশ্লিষ্ট যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনে এটিএন বাংলা সবসময় পাশে থাকবে বলে জানান ডক্টর মাহফুজুর রহমান। বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে আনা হবে মেধাবী শিল্পীদের। আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সব শিল্পীরা উঠে আসুক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের শিল্পী দরকার, অনেক শিল্পী দরকার। কারণ এখন বাংলাদেশে প্রায় 35টার উপরে টিভি চ্যানেল চলে, প্রত্যেকটা চ্যানেলেই নৃত্য অনুষ্ঠান হয়, যে কারণে আমাদের শিল্পীর কিন্তু অভাব। তার জন্য আমরা চাই প্রতি বছর কিছু কিছু নতুন নতুন শিল্পী তুলে আনার জন্য। অনুষ্ঠানে ডক্টর মাহফুজুর রহমানের বাংলা উর্দু গানে মেতে ওঠে সবাই। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।